জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনো দিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে নয়। বেশ, ঠিক আছে, একদিন আমি সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। ভয় নেই, তোমাকে আমি স্পর্শ করব। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? না না, আমি ঠিক আছি। তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক, তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো। যদি কোনো ভুল করে থাকি, আই এম সো সরি। দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসছে। আরে কি করছিস এসব? সবকিছু নিজের ইচ্ছা মতো হয়। নেহা চলে যাক সেটা তো আমি চাই। নেহা চলে গেল তো এটাই হয়। তোমাকে বলেছিলাম না তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। রাহুল, 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 এসো নেহা, এসো, 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 এসো। নেহা, নেহা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নেহা। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো নেহা, আমাকে সবাই বলবো আছে। তুমি বিশ্বাস করো, আমি তোমার বোনের জীবন নষ্ট করিনি।